আপনি বহুদিন থেকে ইউটিউব করছেন, কিন্তু আপনার ভিডিওতে কি করে প্রোডাক্ট ট্যাগ করে সেটাকে সেলিং করবেন সেটা আপনি জানেন না। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কি করে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি প্রোডাক্ট ট্যাগ করে সেটাকে সেলিং করতে পারবেন এবং সেখান থেকে আর্নিং করতে পারবেন। তাই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন, পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা করার জন্য আপনার যে ওয়াইটি স্টুডিও অ্যাপস আছে সেটাকে ওপেন করবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপসে আসার পর নিচে কন্টেন্ট অপশান দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এই পেজটা আসার পর যেই ভিডিওটার মধ্যে আপনি প্রোডাক্ট ট্যাগ করতে চাইছেন সেই ভিডিওটাকে চুজ করে নেবেন। ধরুন আমি এই ভিডিওটার মধ্যে প্রোডাক্ট ট্যাগ করতে চাইছি, তো এতে ট্যাপ করে নিলাম। এতে ট্যাপ করার পর ওপরে একটা পেন আইকন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। আর এইখানটা করে দেখুন ট্যাগ প্রোডাক্ট অপশান দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। আর এখানে একটা কথা বলে রাখি, এই কাজটা আপনি যখন ভিডিও আপলোড করতে যাবেন তখন দেখবেন ওখানেও প্রোডাক্ট ট্যাগ করার অপশান থাকে। আপনি ডাইরেক্ট ভিডিও আপলোড করার সময়ও তো প্রোডাক্টকে ট্যাগ করতে পারেন, অথবা ভিডিও আপলোড করার পরেও আপনি এখানে এসে যে কোনো প্রোডাক্টকে ট্যাগ করতে পারবেন। ওপরে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, এইখানটা করে যেই প্রোডাক্টটা আপনি ট্যাগ করতে চাইছেন সেই প্রোডাক্টের নাম আর মডেল নাম্বার লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন নিচে এরকম প্রোডাক্ট শো করবে। পাশে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করে আপনি প্রোডাক্টগুলোকে লিঙ্ক করতে পারবেন। আর এখানে একটা কথা বলে রাখি, আপনি যেই প্রোডাক্টটা রিভিউ করবেন, মানে যেই প্রোডাক্টটা আপনার ভিডিওর জন্য ব্যবহার করবেন, সেই প্রোডাক্টগুলোকে আপনি ট্যাগ করতে পারবেন। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, ধরুন আপনি একটা নোকিয়া ফোনের আনবক্সিং দেখাচ্ছেন, তাহলে আপনাকে ওই নোকিয়া ফোনের সেম মডেল সেম প্রোডাক্ট আপনাকে ভিডিওর সঙ্গে ট্যাগ করতে হবে। এটা নয় যে আপনি নোকিয়া ফোনের রিভিউ দিলেন, আনবক্সিং দেখালেন, আর আপনি একটা আইফোন ট্যাগ করে দিলেন, তাহলে কিন্তু আপনি কেস খেয়ে যাবেন, সেটা করতে পারবেন না। সাপোজ ধরুন আমরা ভিডিও বানানোর জন্য আমরা রিং লাইট ব্যবহার করি, মাইক্রোফোন ব্যবহার করি, সেক্ষেত্রে যে কোনো ভিডিওতে রিং লাইট মাইক্রোফোন প্রোডাক্ট ট্যাগ করা যেতেই পারে, কারণ ওটা আমরা অলরেডি ভিডিওর সঙ্গে ব্যবহার করি। আর ধরুন আপনি একটা মানে মাইক্রোফোন ব্যবহার করছেন 200 টাকার দামি, আর আপনি প্রোডাক্ট ট্যাগ করলেন 5,000 টাকা দামি মাইক্রোফোন, তাহলে কিন্তু আপনি কেস খেয়ে যাবেন, সেটা করতে পারবেন না। আপনি 200 টাকা দামি মাইক্রোফোন ব্যবহার করেছেন, তো আপনি 200 টাকার দামি প্রোডাক্ট এখানে ট্যাগ করতে পারবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এখানে আরেকটা কথা বলে রাখি, ধরুন আপনি এই রিং লাইটটা ব্যবহার করছেন, আর আপনি এখানে এসে সার্চ করলেন এই কোম্পানি এই রেঞ্জের মধ্যে আপনি রিং লাইট এখানে পাচ্ছেন না, মানে ইউটিউবের কাছে ওই কোম্পানির বা ওই রেঞ্জের মধ্যে কোনো রিং লাইট নেই, তাহলে এই রিং লাইটটার আশেপাশে যেই রিং লাইটগুলো হবে আপনি সেই প্রোডাক্টকে রাখতে পারবেন এই বাজেটের মধ্যে। এটা দেখুন 600 টাকা দেখাচ্ছে, তো এই বাজেটের মধ্যে আপনি যে কোনো রিং লাইটকে এখানে শো করাতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এই নয় যে আপনি 600 টাকা দেবে রিং লাইট ব্যবহার করলেন আর আপনি 5,000 টাকা দেবে রিং লাইট আপনি ট্যাগিং করে দিলেন, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, এটা করতে পারবেন না। ঠিক আছে, তো এগুলোকে মেনে কাজ করবেন, তাহলে আগামী দিনে কোনো সমস্যা হবে না। চলুন দেখে দিচ্ছি প্রোডাক্ট কীভাবে ট্যাগ করবেন। তো প্রোডাক্ট ট্যাগ করার জন্য এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করে নেবো। তো আমি এই ভিডিওর সঙ্গে এইটা আর এটা ট্যাগ করতে চাইছি, তো আমি এখানে ট্যাপ করে নিচ্ছি। এতে ট্যাপ করলাম, ট্যাপ করার পর নিচে ডান অপশান দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করছি। এতে ট্যাপ করার পর উপরে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করছি। এই দুটো প্রোডাক্ট এখানে ট্যাগ করা হয়ে গেল। এবার যখন ভিডিও চলবে এই দুটো প্রোডাক্ট আমার ভিডিওর মধ্যে শো করবে, তখন এই প্রোডাক্টের মধ্যে ট্যাপ করে যারা ওই প্রোডাক্টগুলো কিনবে তখন ওখান থেকে একটা কমিশন পাওয়া যাবে। ধরুন ওই প্রোডাক্টটার মধ্যে ট্যাপ করলো, অথচ ওই প্রোডাক্টটা না কিনে অন্য কোনো প্রোডাক্টসে কিনলো, তাহলেও কিন্তু আপনি একটা কমিশন পাবেন। আর লাস্টে ছোট্ট একটা কথা বলে রাখি, দেখুন অ্যান্ড স্ক্রিনের মধ্যে দুটো ভিডিও শো করছে। ডান দিকের ভিডিওটার মধ্যে ট্যাপ করে আপনি এসইও করা শিখতে পারেন, আর বাঁ দিকের ভিডিওটার মধ্যে ট্যাপ করে আপনি এআই থেকে থাম্বনেল বানানো শিখতে পারেন। তো আজকের ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।